করছি নবম শ্রেণীর 15তম অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের কোষে দেখি 15.3। এই অংশটিতে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদির ক্ষেত্রফল নির্ণয় করব। প্রত্যেকটা অঙ্কই খুব সুন্দর, খুব মজার, করতে খুব ভালো লাগবে। আমি একটা একটা করে শুরু করছি, তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এর ঠিক আগের ভিডিওটাতে, অর্থাৎ এই অধ্যায়ের যেটা 3 নম্বর ভিডিও, তাতে আমি বিভিন্ন ধরনের চতুর্ভুজ এবং পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি বলেছি। সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও যারা দেখোনি, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। শুরু করছি একের অঙ্কটা দিয়ে। এখানে বলছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। তো রাতুলের আঁকা সামান্তরিক ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো, এখানে আমি প্রদত্ত তথ্যগুলো লিখে ফেললাম। সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফলের সূত্র কি হবে? ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির জায়গায় 5 সেমি এবং উচ্চতার জায়গায় 4 সেমি। তাহলে এটা দাঁড়ালো 5 × 4 বর্গ সেমি, 20 বর্গ সেমি। উত্তর লিখে নেবে। চলে আসি 2 এর অঙ্কটায়। এখানে বলেছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। সামান্তরিকটি দেখো, ভূমি উচ্চতার দ্বিগুণ বলা আছে, তাই উচ্চতাকে আমি x ধরে নিলাম। তাহলে ভূমি হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2x সেমি। সুতরাং সূত্রানুসারে সামান্তরিকটির ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। ভূমির জায়গায় 2x আর উচ্চতার জায়গায় x, এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 2x² বর্গ সেমি। এখন বইয়ে এই ক্ষেত্রফলটা কত বলা আছে? 98 বর্গ সেমি। অতএব প্রশ্নানুসারে 2x² ইজ ইকুয়াল টু 98। তাহলে x² ইজ ইকুয়াল টু 98/2 ইজ ইকুয়াল টু 49। সুতরাং x ইজ ইকুয়াল টু, দেখো এমনিতে x² ইজ ইকুয়াল টু 49 হলে x ইজ ইকুয়াল টু +-7 হওয়া উচিত, কিন্তু এখানে আমি এক্সটাকে কি ধরেছি? উচ্চতা। হ্যাঁ, তো এটা নেগেটিভ হতে পারে না, তো সেই জন্য এখানে আমরা নেগেটিভ ভ্যালুটাকে নেব না। তো x ইজ ইকুয়াল টু 7। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছিলাম? এক্সটাকে আমরা ধরেছিলাম সামান্তরিকটির উচ্চতা। সুতরাং সামান্তরিকটির উচ্চতা দাঁড়ালো 7 সেমি, আর দৈর্ঘ্যকে ধরা হয়েছিল 2x। তাহলে দৈর্ঘ্যটা হলো 2 × 7 মানে 14 সেমি। সেভাবেই উত্তরটা কমপ্লিট করা হলো। 3এরটা বলছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারে জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার ও 13 মিটার। তো এটা 15 মিটার এবং এটা 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, এই কর্ণটা 14 মিটার ধরেছি, তবে সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল লেখো। তো এর আগে সামান্তরিকের যে দুটো অঙ্ক করলাম, তাতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের কি সূত্র ব্যবহার করেছি? ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এখানে ভূমিটা জানা থাকলেও দেখো উচ্চতাটা জানা নেই, তাই সেই সূত্র দিয়ে কিন্তু এখানে আমরা সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে কিভাবে বের করব? আমরা জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে এখানে এসি কর্ণটা এবিসিডি সামান্তরিককে দেখো দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করবে। একটা হচ্ছে ত্রিভুজ ABC এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ ADC। এখন ত্রিভুজ ABC এর কথাতেই আসি প্রথমে। দেখো 3টে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করে নিতে পারবো। আচ্ছা, ত্রিভুজ ADC এর ত্রিভুজ ABC সাথে সর্বসম, তাই ত্রিভুজ ADC এর ক্ষেত্রফলও ত্রিভুজ ABC এর সাথে সমান হবে। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলকে দ্বিগুণ করলেই আমরা সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখলাম যে ABCD সামান্তরিকের কর্ণ AC সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC তে ভাগ করে। এখন ত্রিভুজ ABC এর 3টে বাহুর দৈর্ঘ্য আমরা পরপর লিখি। প্রথমে লিখি AB বাহুর দৈর্ঘ্য, তাহলে সেটাকে আমরা A বলে ডিনোট করছি, দ্যাট ইজ 13 মিটার। আচ্ছা, BC বাহুর দৈর্ঘ্যকে স্মল b দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ 15 মিটার। এবং AC বাহুকে
আমরা স্মল সি দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ 14 মিটার। তাহলে অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, 13 প্লাস 15 প্লাস 14 বাই 2 মিটার ইজ ইকুয়াল টু 21 মিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রানুসারে সেটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে রুট ওভার এসের জায়গায় 21 ইন্টু এস মাইনাস এ মানে 21 মাইনাস এ দ্যাট ইজ 13 ইন্টু এস মাইনাস বি মানে এসের জায়গায় 21 মাইনাস বি এর জায়গায় 15 ইন্টু এস মাইনাস সি, এসের জায়গায় 21 মাইনাস সি এর জায়গায় 14, এত বর্গমিটার। এটা সরল করার পর এটা দাঁড়ালো। এবার এটাকে আমি একটু ভাঙবো, ভেঙে লিখবো। 21কে ভেঙে লিখলে হচ্ছে 7 ইন্টু 3, 8কে ভেঙে লিখলে হচ্ছে 4 ইন্টু 2, 6কে ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 7। এবার যখন বর্গমূল করব তখন কি হবে দেখো, এখানে দুটো 7-এর পরিবর্তে একটা 7 বর্গমূল চিহ্নের বাইরে বেরোবে, দুটো 3-এর পরিবর্তে একটা 3, 4-এর বর্গমূল 2 আর এখানে দুটো 2-এর পরিবর্তে একটা 2, এত বর্গমিটার ইজ ইকুয়াল টু। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দাঁড়ালো 84 বর্গমিটার। এখন এর আগেই বলেছি আমি ত্রিভুজ এডিসি ত্রিভুজ এবিসি এর সাথে সর্বসম, তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে 84 বর্গমিটার। সুতরাং এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দাঁড়াবে 2 ইন্টু 84 বর্গমিটার, দ্যাট ইজ 168 বর্গমিটার। আচ্ছা, অনেকগুলো সামান্তরিকের অঙ্ক করার পর এবার আমরা একটা রম্বসের অঙ্ক করি। 6 অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার, তাহলে উহার পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তো এখানে এ বি সি ডি একটা রম্বস, এর দেখো দুটো কর্ণ, একটা দৈর্ঘ্য একটু ছোট হবে, একটার দৈর্ঘ্য একটু বড় হবে। চোখের আন্দাজে আমার দেখে মনে হলো বিডি কর্ণের দৈর্ঘ্য তুলনামূলক ছোট, তাই বিডি কর্ণের দৈর্ঘ্যকে আমি 15 মিটার এবং এসি কর্ণের দৈর্ঘ্যকে 20 মিটার ধরলাম। তো রম্বসের কর্ণদ্বয় সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে মানে এই যে দুটো কর্ণ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে এই প্রত্যেকটা যে কোণ দেখতে পাচ্ছ সেগুলো হবে 90 ডিগ্রি। ওকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? এই বিন্দুতে প্রত্যেকটি কর্ণ সমান 2 ভাগে বিভক্ত হয়, অর্থাৎ বিও ইজ ইকুয়াল টু ওডি এবং এই কর্ণটির ক্ষেত্রে এও ইজ ইকুয়াল টু ওসি। এখন বিডি কত বলা আছে? 15 মিটার, তাহলে বিও হবে 15/2 মিটার। এসি বলা আছে 20 মিটার, তাহলে ওসি হবে 20-র অর্ধেক অর্থাৎ 10 মিটার। সো ওবি ইজ ইকুয়াল টু 15/2 মিটার, ওসি হচ্ছে 10 মিটার। এখন আমি বলেছি যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ও বি সি এটা হবে একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব এবং ভূমির একটা 15/2 মিটার এবং অপরটি 10 মিটার। সুতরাং সমকোণী ত্রিভুজ ও বিসি এর অতিভুজ বিসি হলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ও বি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এখন ও বি স্কোয়ার মানে 15/2 এর হোল স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মানে 10-এর হোল স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বেরোলো 625/4। সুতরাং বিসি ইজ ইকুয়াল টু 625-এর বর্গমূল 25 আর দিকে 4-এর বর্গমূল 2। তাহলে বিসি মানে কি ছিল? রম্বসটির একটি বাহু, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই বেরোলো 25/2 মিটার। সুতরাং প্রথম যে প্রশ্নটা ছিল রম্বসটির পরিসীমা, সেটা হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 25/2 এত মিটার। এটা কাটাকুটি করে দাঁড়াবে 50 মিটার। এরপরে আসি রম্বসটির ক্ষেত্রফল। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু
কর্ণদ্বয়ের গুণফল। দেখো এখানে এর দুটো কর্ণের দৈর্ঘ্য বলাই ছিল, একটা 15 মিটার আর একটা 20 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 1/2 × 15 × 20 বর্গমিটার ইজ ইকুয়াল টু 150 বর্গমিটার। রম্বসটির উচ্চতা কত? এখন দেখো এই রম্বসকে আমরা একটা সামান্তরিক বলে ভাবতে পারি, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, যে ভূমি ইন্টু উচ্চতা, সেটা আমরা এক্ষেত্রে লাগাতে পারবো। তো এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে 25/2 মিটার। তাহলে সেটা আমরা এখানে লিখছি 25/2 মিটার, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। সুতরাং রম্বসটিকে একটি সামান্তরিক মনে করলে ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, দ্যাট ইজ 25/2 ইন্টু উচ্চতা, এত বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে কি হবে? এটা ইজ ইকুয়াল টু রম্বসটির ক্ষেত্রফল, দ্যাট ইজ 150। সুতরাং উচ্চতা ইজ ইকুয়াল টু 150 ইন্টু এদিক থেকে 25/2 এলে এদিকে উল্টে যাবে 2/25, এটা হলো 12। তাহলে রম্বসটির উচ্চতা বেরোলো 12 মিটার। তো উত্তর লিখে নিলাম, রম্বসটির পরিসীমা 50 মিটার, ক্ষেত্রফল 150 বর্গমিটার এবং উচ্চতা 12 মিটার। 8 অঙ্কটাও একটি রম্বসের অঙ্ক। এখানে বলেছে এবিসিডি রম্বসের পরিসীমা 20 সেমি, অর্থাৎ 4টে বাহুর মোট দৈর্ঘ্যের সমষ্টি 20 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য, ধরো বিডি কর্ণের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 6 সেমি। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। এখন যেহেতু রম্বসটির 4টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, সুতরাং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে হবে 5 সেমি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু 5 সেমি। কর্ণ বিডি 6 সেমি। আচ্ছা, এসি আরেকটি কর্ণ। আমি এর আগের অঙ্কটাতেই বলেছি যে রম্বসের কর্ণগুলো পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং ওবি ইজ ইকুয়াল টু 6-এর হাফ, দ্যাট ইজ 3 সেমি, এবং এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে আমরা কি পাচ্ছি? ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। OB is equal to 3, so OB square is 3 square plus OC square is equal, এদিকে BC হচ্ছে কত? 5, তাহলে BC square হচ্ছে 5 স্কোয়ার। এখান থেকে OC বেরোলো 4। তাহলে OC যদি 4 হয়, তাহলে AC হবে তার ডবল, অর্থাৎ 8 সেমি। তাহলে রম্বসটির ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে 1/2 ইন্টু এসি ইন্টু বিডি, 1/2 ইন্টু এসি ইন্টু বিডি। এখন এসির কত? এসি 8 সেমি, এসি হচ্ছে 8 সেমি, তো এসির জায়গায় 8 লিখলাম। বিডি 6 সেমি ইন্টু 6, এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু, তো এটা দাঁড়ালো 24 বর্গ সেমি। উত্তর লিখে নিলাম, রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি। 9 অঙ্কটা একটা ট্রাপিজিয়ামের অঙ্ক। কি বলেছি? একটা ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র, যার ক্ষেত্রফল বলা আছে 1400 বর্গ ডেকামিটার। আর এই ট্রাপিজিয়ামে এই যে দুটো সমান্তরাল বাহু দেখতে পাচ্ছ, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 20 ডেকামিটার, এবং এই সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 বলা ছিল, তাই ধরে নিলাম যে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 3x ডেকামিটার ও 4x ডেকামিটার। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা মনে করো, কি ছিল? 1/2 ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ 1/2 ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি মানে 3x প্লাস 4x ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব মানে 20, এত বর্গ ডেকামিটার।
এটা বেরোলো 70x বর্গ ডেকামিটার। তার মানে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 70x বর্গ ডেকামিটার। এই ক্ষেত্রফলটা দেখো বইয়ে বলে দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার। অতএব প্রশ্নানুসারে 70x = 1400। এখান থেকে আমরা x এর মান বের করব। তো দেখো এখান থেকে x এর মান বেরোলো 20। তাহলে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কী দাঁড়াচ্ছে? সমান্তরাল বাহু দুটি কী কী ছিল? 3x এবং 4x ডেকামিটার। তাহলে একটা হচ্ছে 3 × x মানে 20 এত ডেকামিটার = 60 ডেকামিটার, এবং আরেকটি বাহু দাঁড়াচ্ছে 4x, তার মানে 4 × 20 ডেকামিটার = 80 ডেকামিটার। তো এই দুটোই হচ্ছে উত্তর, যে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 60 ডেকামিটার এবং 80 ডেকামিটার। এবার আসি 10-এর অঙ্কটায়। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এখানে আমি দেখো একটা সুষম ষড়ভুজ এঁকেছি, মানে 6টা বাহু প্রত্যেকটারই দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটারই দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি করে। তাই সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি এই কর্ণগুলোকে টেনেছি। দেখো এই কর্ণগুলো টানার ফলে এখানে 6টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হলো, এবং এই 6টা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটারই বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে। সুতরাং সমবাহু ত্রিভুজের যেহেতু বাহুর দৈর্ঘ্য আমি জানি, তাই প্রত্যেকটি এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে এরকম কটা ত্রিভুজ তৈরি হয়েছে? 6টা। তাই 6 × এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বেরোবে সেটাই হবে এই পুরো সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল। তো এখানে আমি লিখলাম ষড়ভুজটির কর্ণগুলি টানার ফলে 6টি এরকম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হলো, এবং প্রতিটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? √3/4 × বাহু স্কোয়ার এত বর্গ সেমি। তার মানে √3/4 8 স্কোয়ার = 64 বর্গ সেমি। এখানে 4 আর 64 কাটাকুটি হয়ে হলো 16√3 বর্গ সেমি। তার মানে এই এক একটা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি। সুতরাং সুষম ষড়ভুজটির পুরোটার ক্ষেত্রফল কি হবে? এরকম 16√3 কতগুলো রয়েছে? 6টা। সুতরাং পুরো সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল 6 × 16√3 বর্গ সেমি। সুতরাং এই সুষম ষড়ভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দাঁড়ালো 96√3 বর্গ সেমি। 12 অঙ্কটা একটা ট্রাপিজিয়ামের অঙ্ক। এখানে বলছে শাহিন ABCD ট্রাপিজিয়াম এঁকেছে, যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। A এবং C বিন্দু থেকে এই কর্ণটির উপরে দুটো লম্ব টানা হয়েছে। A বিন্দু থেকে যে লম্বটি টানা হয়েছে তার নাম দিলাম সাপোজ AP, এবং তার দৈর্ঘ্য বলা আছে 5 সেমি, এবং C বিন্দু থেকে যে লম্বটি টানা হয়েছে CQ, তার দৈর্ঘ্য বলা আছে 11 সেমি। তাহলে এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে BD কর্ণটি এই ABCD ট্রাপিজিয়ামকে দুটো ত্রিভুজে ভাগ করেছে। একটা হচ্ছে ত্রিভুজ ABD এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ CBD। তো ত্রিভুজ ABD এর ভূমি হচ্ছে BD 11 সেমি এবং উচ্চতা AP 5 সেমি। সুতরাং ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ তো হাফ ইন্টু ভূমির জায়গায় 11 এবং উচ্চতার জায়গায় 5 এত বর্গ সেমি। 55/2 বর্গ সেমি। একইভাবে ত্রিভুজ BCD এর ক্ষেত্রে দেখো, ত্রিভুজ BCD এর ভূমি হচ্ছে BD, সেটা 11 সেমি, এবং উচ্চতা CQ, সেটাও 11 সেমি। সুতরাং BCD এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমির জায়গায় কত 11, উচ্চতার জায়গাতেও 11 এত বর্গ সেমি = 121/2 বর্গ সেমি। তো ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল 55/2 বর্গ সেমি, সেটা এই জায়গাটা বোঝাচ্ছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল।
এবং ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল সেটা 121/2 বর্গ সেমি, সেটা এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমি কি পাচ্ছি? পুরো ABCD ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাচ্ছি। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলের জায়গায় 55/2 এবং BCD এর ক্ষেত্রফলের জায়গায় 121/2 বর্গ সেমি। এটা সরল করে দাঁড়ালো ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। 13 অঙ্কটা ABCDE এরকম একটা পঞ্চভুজের অঙ্ক, যার BC বাহুটা AD কর্ণের সমান্তরাল, EP BC এর উপরে লম্ব এবং এই EP AD কে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হচ্ছে Q। আর কি বলা আছে? যে BC হচ্ছে 7 সেমি, BC 7 সেমি, AD 13 সেমি, AD 13 সেমি, PE 9 সেমি, PE এই পুরোটা 9 সেমি, এটা 9 সেমি, এবং PQ ইজ ইকুয়াল টু 4/9 অফ PE হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, খুব মজার অঙ্ক, এটা খুব ভালো লাগবে দেখবি অঙ্কটা করতে। বলছে ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, EP BC এর উপরে লম্ব যেটা AD কর্ণকে Q বিন্দুতে ছেদ করেছে, BC 7 সেমি, AD 13 সেমি, PE 9 সেমি এবং PQ ইজ ইকুয়াল টু 4/9 অফ PE। তাহলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে PQ ইজ ইকুয়াল টু 4/9 অফ PE, এই জায়গাটা থেকে আসে 4/9 ইন্টু PE, PE হচ্ছে 9 সেমি, তাহলে PQ ইজ ইকুয়াল টু দাঁড়ালো 4 সেমি। এবার ছবিটা লক্ষ্য করো, PE এই পুরোটা হচ্ছে 9 সেমি, তার মধ্যে PQ বেরোলো 4 সেমি, তাহলে বাকি EQ কত হবে? EQ is equal to PE minus PQ, PE minus PQ, that is PE হচ্ছে 9, PQ হচ্ছে 4, so 9 minus 4 সেমি is equal to 5 সেমি। তাহলে EQ is equal to 5 সেমি। এখন আমি ত্রিভুজ AED এর ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ AED এর ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ত্রিভুজ AED এর ভূমি কত? AD, সেই ADর দৈর্ঘ্য কত বলা আছে? 13 সেমি, তাহলে ভূমির জায়গায় লিখলাম 13, আর উচ্চতা EQ, EQটা কত বের করে রেখেছি? 5 সেমি, তাহলে উচ্চতার জায়গায় লিখব 5, তাহলে এর একক হবে বর্গ সেমি, ইজ ইকুয়াল টু 65/2 বর্গ সেমি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 65/2 বর্গ সেমি। এবারে বাকি পড়ে রইল ABCD এই চতুর্ভুজটা। এই চতুর্ভুজটা কীরকম চতুর্ভুজ বলো তো? প্রথমেই বলা ছিল যে AD এবং BC সমান্তরাল, তার মানে ABCD এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ BC প্লাস AD, দ্যাট ইজ 7 প্লাস 13 ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ PQ। PQ কত বের করে রেখেছি আমি এখানে? 4 সেমি, তাহলে ইন্টু 4 এত বর্গ সেমি। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দাঁড়ালো 40 বর্গ সেমি, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 40 বর্গ সেমি। তাহলে দেখো, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, তারপর নিচে ABCD ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করলাম, তাহলে কিন্তু আমরা এই দুটো ক্ষেত্রফল যোগ করলে পুরো ABCDE পঞ্চভুজটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি।
সুতরাং ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, যেমনটা আমি এখানে ছবিতে দেখিয়েছিলাম যে ত্রিভুজ AED এর ক্ষেত্রফল প্লাস ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেটাই এখানে লিখলাম। ত্রিভুজ AED এর ক্ষেত্রফল প্লাস ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন দেখো ত্রিভুজ AED এর ক্ষেত্রফল কত বের করেছি, 65/2 বর্গ সেমি, প্লাস ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, তাহলে টোটালটা হলো এত বর্গ সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল 72.5 বর্গ সেমি। উত্তর লিখে নেবে।